অভাব মানুষের ভিতরটা শক্ত করে তোলে। যার ঘরে অভাব থাকে তার স্বপ্নগুলো হিসেব করে বড় হয়। অনেক চাওয়া থাকে কিন্তু সব চাওয়া মুখে বলা যায় না। অভাব শেখায় কিছু না থাকলেও হাসতে হয়। অভাবের রাতে ঘুম কম আসে কিন্তু স্বপ্নগুলো বড় হয়। যারা অভাব দেখেছে তারা সামান্য জিনিসেও সুখ খুঁজে পায়। অভাব মানুষকে ছোট করে না, বরং শেখায় কম থাকলেও জীবন থেমে থাকে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে শেয়ারের কাজ করে দিবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আপনাদের কাছে আবারও বলতেছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে যেহেতু মিস্ত্রি কাজ করবে না, তাই হচ্ছে এখানে পুঁইশাক আর আলু দিয়ে হচ্ছে মাগুর মাছ রান্না করেছি। তো এগুলো হচ্ছে থাইল্যান্ডের মাগুর, মানে হচ্ছে বিদেশি যে মাগুরগুলো আছে ওই মাগুর মাছগুলা। তো অনেকে আবার এই মাছটা খায় না, আমরা অবশ্য খাই। পাঙ্গাস মাছও খাই, এই মাগুর মাছও খাই। তো যারা যারা আপনারা এই মাছ খান না, চাইলে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যেতে পারেন। তো এখন চলে আসি হচ্ছে মূল কথায়। এই যে দেখতেছেন সামান্য কিছু টাকা, যদিও এখানে সামান্য কিছু টাকা, কিন্তু এইটাই আমার কাছে হচ্ছে অনেক বড় কিছু। কারণ একটু একটু করে হচ্ছে এই টাকা কয়টা জমিয়েছি। মুরগি বিক্রি করছি, তারপরে হচ্ছে হাঁস বিক্রি করছি, তারপর ওই যে একটু একটু করে পুঁইশাক বিক্রি করছিলাম, তারপরে হচ্ছে কাঁচকলা বিক্রি করেছি। সব মিলিয়ে এখানে হচ্ছে কিছু টাকা জমিয়েছি। তো এই টাকাটা হচ্ছে ঘরের কাজে লেগে যাচ্ছে। 2 দিনকার হচ্ছে মিস্ত্রির হাজিরা হয়ে যাবে এই টাকাটা দিয়ে। তো এইভাবে হচ্ছে এর আগেও কিছু টাকা জমিয়েছিলাম, তখন হচ্ছে কারেন্টের লাইন নেওয়ার জন্য দিয়ে দিয়েছি। 4000 না 6000 টাকার মতো হবে আর কি। তো মহিলা মানুষ কিন্তু গ্রামে হচ্ছে হাঁস মুরগি পালেই হচ্ছে ঘরের কোনো জিনিস বা তার শখের জিনিস কেনার জন্য হাজবেন্ডের কাছে চাইতে হয় না। হাঁস মুরগি বা ছাগল বিক্রি করে হচ্ছে যা যা লাগে কিনে থাকে। তো আমি হচ্ছে এই জন্যই পালতেছি, কিন্তু আমি হচ্ছে 1 টাকাও নিজের জন্য খরচ করতে পারিনি। যদিও হচ্ছে সংসারটা আমারই, তারপর হচ্ছে মানে আমি নিজের শখের যে আমার এই জিনিসটা প্রয়োজন, এটা আমি এখন কিনবো এই টাকা দিয়ে, ওইভাবে আর কি এখনো আমি কোনো জিনিস কিনতে পারিনি। তো আমার কাছে যদি টাকা এভাবে জমা হয়, সবকিছু কিন্তু হচ্ছে সংসারের জন্যই লেগে যায়। যদিও 2জন মানুষের সংসার, হাজবেন্ডের যদি তেমন ইনকাম না থাকে, তখন কিন্তু সবকিছুতেই হচ্ছে ওয়াইফকে হেল্প করতে হয়। আর আমি যেহেতু আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, তাই হচ্ছে আমি নিজের শখের থেকে আমি আমার হাজবেন্ডের হচ্ছে কষ্টটাই বেশি প্রাধান্য দেই। মানে ওনার যেহেতু প্রয়োজন, এখন তো দিতেই হবে। আর আমার কাছে টাকা আছে এটা উনি কিন্তু জানে না, আমি নিজেই দিয়েছি। তো এইভাবে হচ্ছে আমি শখের কোনো জিনিস কিনতে পারি না, ইচ্ছা করলেও মন থেকে আর কি কোনো জিনিস কিনতে পারি না, নিজেকে অপরাধী মনে হয়। তো আমি চাইছিলাম যে এই টাকা দিয়ে হচ্ছে একটা মাইক্রোফোন কিনবো, না হলে হচ্ছে একটা চাদর কিনবো, বিছানার চাদর। তো তা আর কেনা হইল না। তো কি আর করার, লেগেই যাচ্ছে সংসারের কাজে। যেহেতু টাকা শেষ হয়ে গিয়েছে, তাই হচ্ছে এই টাকাটা দিয়ে মিস্ত্রিকে 2 দিনকার হচ্ছে হাজিরার টাকা দিবে। তো এই জন্যই বলতেছি যে হচ্ছে হাঁস মুরগি ছাগল পালেও হচ্ছে আমি ঘরের কোনো জিনিস করতে পারতেছি না। তো এই জন্যই বলতেছি যে আমি হচ্ছে যত টাকাই জমাই না কেন কষ্ট করে, আমি কখনোই কোনো সংসারের জিনিস মানে শখের জিনিস কিনতে পারিনি এখন পর্যন্ত। এভাবেই আমাকে হচ্ছে কিছুদিন পর পর এই সংসারের জন্যই টাকা খরচ করতে হচ্ছে বিভিন্ন কাজে। ওই যে বললাম, হাজবেন্ডের যেহেতু ইনকাম নেই, তাই হচ্ছে সব টাকা এভাবেই সংসারের কাজে লেগে যায়। তো জানি না কবে এই অভাবে সংসার মানে টানাপোড়েন একটু কম হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন হচ্ছে টানাপোড়েন থেকে তাড়াতাড়ি উঠতে পারি। তো এখানে হচ্ছে অনেকগুলো থালা বাসন জমে গিয়েছিল, ওইগুলো হচ্ছে অফ ক্যামেরায় মেজে নিয়েছি, আর এখন হচ্ছে টেবিলের উপরে এগুলো শুকাতে দিচ্ছি। তো জানি না কেন যে আমার কাছে এত থালা বাসন জমে যায়। আমার রান্না করতে গেলে অনেকগুলা থালা বাসন প্রতিদিনই হয়ে থাকে। তো ওই যে একদিন বলেছিলাম না যে এই কাজটা যদি আমার সংসারে আরেকজন থাকতো আর যদি করতো, তাহলে মনে করতো কি যে আমি মনে হয় ইচ্ছা করে থালা বাসনগুলো ময়লা করি। তো আমি যেহেতু নিজেই মাজি, আমার এই জন্য কোনো কষ্টই হয় না। তো থালা বাসন আমার কাছে কেন যে এত বেশি হয়ে থাকে। আপনাদের কাছেও কি এরকম রান্না করতে গেলে থালা বাসন জমে যায়? যদি জমে গিয়ে থাকে তাহলে প্লিজ ছোট্ট একটা কমেন্টে জানিয়ে যাবেন। তো এখন হচ্ছে গরুকে পানি খাইয়ে নেব। গরুকে পানি খাওয়াইতে গেলেই হচ্ছে হাতের ব্যথাটা বেশি হয়ে যায়, কারণ আমি ভারী জিনিস হাতে উঠাইতেই পারি না। তবুও খাওয়াইতে হবে, কি আর করার। সংসারের কাজের যেহেতু দায়িত্ব, খাওয়াইতে তো হবেই। শরীর যতই খারাপ থাকুক না কেন, গ্রামের বাড়িতে কিন্তু একটা দিনও হচ্ছে বিছানায় পড়ে থাকার কোনো উপায় নেই। কারণ এই পশু জিনিসগুলোকে হচ্ছে তাহলে কে দেখাশোনা করবে? আমরা যদি না দেখি তাহলে তাদেরকেও হচ্ছে অনাহারে থাকতে হবে।
এই জন্য হচ্ছে শরীর যতই খারাপ থাকুক না কেন ওদেরকে হচ্ছে খাওয়াইতেই হবে সময় মতো। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন আর লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ খেয়াল করে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটা লাইক আমার অনেক প্রয়োজন। এই যে গরুটা দেখতেছেন এটা হচ্ছে কিছুদিনের মধ্যেই মা হবে। আমাদের এলাকার ভাষায় তো বলে যে গাভীন আছে, আপনারা যে কি বলেন জানি না। তো অল্প কিছুদিনের মধ্যেই হচ্ছে বাছুর হবে। সবাই আমার গরুটার জন্য দোয়া করবেন যেন সুস্থভাবে বাছুরটা হতে পারে। তো এখন হচ্ছে চলে এসেছি কাপড় ধুইতে। অফ ক্যামেরায় কাপড়গুলো ধুয়ে নিয়েছি। যেদিন থেকে হচ্ছে মিস্ত্রি কাজ করতেছে ওই দিন থেকে হচ্ছে আমি দুপুরবেলা গোসল করতেই পারতেছি না, যেহেতু কলটা হচ্ছে এলোমেলো অবস্থায় রয়েছে, বেড়াচাটি কিছুই দেইনি। এই জন্য হচ্ছে সারাদিনে কাজ করার পরে হচ্ছে সন্ধ্যার পরেই গোসল করি। আর সন্ধ্যার পরে গোসল করলে হচ্ছে কাপড় তখন ধুই না, বিরক্ত লাগে সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে কাপড় ধুয়ে তারপর গোসল করতে। তো এই জন্য হচ্ছে কাপড়গুলো রেখে দিই, ওগুলো হচ্ছে পরের দিন সকালে এভাবে করে ধুয়ে নিই। তো আজকে হচ্ছে কাপড়গুলো এখন অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, এখন হচ্ছে শুকাতে দিচ্ছি। তো এখানে একটা কথা বলতে আপনাদেরকে ভুলে গিয়েছি, আমরা যেদিন কলটা হচ্ছে মানে আগের কলটা যেখানে ছিল ওইখান থেকে এখন যেখানে ট্রান্সফার করেছি ওই দিন কি হয়েছিল আমাদের সাথে। তো কলটা যেহেতু অন্য জায়গায় শিফট করেছি, এখন হচ্ছে ওই জায়গাটা তো প্লাস্টার করে দিয়েছে। তো প্লাস্টার করার সময় হচ্ছে মিস্ত্রিও আমাকে বলেনি, আর আমারও খেয়াল ছিল না যে কিছু পানি রেখে দেই, কারণ কল তো চাপা যাবে না। তো এই জন্য হচ্ছে কোনো পানি রাখা হয়নি। তো সন্ধ্যার পরে যখন আমরা গোসল করব তখন কিন্তু কারেন্ট ছিল না, আকাশটা অনেক হচ্ছে বিজলি চমকাচ্ছিল, বাতাস উঠছে, ঝড় উঠছে আর কি। তো তখন কারেন্টও ছিল না, তখন আমরা বসে বসে কি করব, এই ময়লা শরীর নিয়ে বসে বসে গল্প করতেছি। তো আমি ভাবতেছি যে হচ্ছে মুড়ি আর চানাচুর খাই, বসে বেকার তো বসে আসি। তো মুড়ি খাওয়ার পর আমি আবার কোনো জিনিস খাইতে গেলে কিন্তু হচ্ছে আমার পানিটা লাগবেই, পানি ছাড়া গিলতেই পারি না। তো মুড়ি খাওয়ার পরে এখন পানি খুঁজতেছি, পানি নেই, জগেও পানি নেই, কোথাও একটুও পানি নেই। তো তখন হচ্ছে ফ্রিজে একটা বোতলে পানি ছিল, তখন ওই ঠান্ডা পানিটাই হচ্ছে বের করে খেয়েছি। তো ওই দিন হচ্ছে এই অবস্থা হয়েছিল আমাদের। তো আলহামদুলিল্লাহ তখন কিন্তু হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কারেন্টটা চলে আসছিল, না আসলে কিন্তু আমাদের ওই দিন খুব অবস্থা খারাপই হয়ে যেত। গোসলও করিনি, ওভাবে বসে আছি। আর গোসল না করতে পারলে তো হচ্ছে রেস্টও করতে পারতেছি না। তো আমরা হচ্ছে ওই দিন ঢাকা শহরের মতো বিপদে পড়েছি পানির, কারণ আশেপাশে তো হচ্ছে বাড়িও নেই, একটু দূরে বাড়ি আছে। তো তাদের বাড়ি যাব কিভাবে, ওই সময় কিন্তু খুবই বিজলি চমকাচ্ছিল, এই জন্য ঘর থেকে বেরো হইতে পারতেছি না। তো আমার যেহেতু খড়ির ঘর নেই, তাই হচ্ছে যেই দিনে একটু রোদ থাকে ওই দিন হচ্ছে কিছু বাঁশ খড়ি এভাবে কেটে নিয়ে চুলার পাশে নিয়ে যাই। তো আজকে হচ্ছে কিছু খড়ি কেটে নিয়ে আসলাম। তো খড়ি কাটার সময় সোনামোনার অত্যাচারে হচ্ছে বসিলাটা দিয়ে খড়ি কাটতেই পারতেছি না। তো আমি যেটা দিয়ে কাটতেছি ওইটার নাম কিন্তু আমাদের এলাকায় হচ্ছে বসিলা। তো অনেক এলাকায় হচ্ছে এটা হয়তো বা পাওয়া যায় না, বা আপনারা চিনেনও না, কি দিয়ে খড়ি কাটেন আমি জানি না, আমরা কিন্তু এইটা দিয়ে খড়ি কাটি। তো সোনামোনা কিন্তু যেখানে আমি বা খান সাহেব কাজ করে থাকি ওই জায়গাটাতেই শুধু ঘুরঘুর করে, কারণ ওই যে আমাদের হচ্ছে এটা অনেক ভালোবাসার সোনামোনা, এই জন্যই পাশেই থাকে সব সময়। তো খড়িগুলো হচ্ছে কেটে চুলার পাশে নিয়ে আসার পরে এখন হচ্ছে চুলাটা মুছে নিচ্ছি। ওই যে বলেছি না যে হচ্ছে চুলা এখন আর বেশি ভাঙার সুযোগ দিই না, অল্প ভাঙাতেই হচ্ছে মুছে ফেলি। চুলা যদি বেশি ভেঙে যায় তখন কিন্তু মুছতে অনেকটা সময় লেগে যায়, আর হচ্ছে কষ্টও হয়, সহজে কাজটা হয়ই না। তো এই জন্য হচ্ছে এখন থেকে অল্প ভাঙাতেই মুছে নিচ্ছি। তো আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।